আমাদেরকে অনেকে বলে হুজুর জুমার দিন কবর জিয়ারত না করলে কি কি বিপদ হয়। অনেকে বলে হুজুর আমাদেরকে জুমার দিন কবর জিয়ারতের জন্য বড় প্রেসার দেওয়া হয়, জুমার দিন কবর জিয়ারত না করলে নাকি বড় বিপদ হয়, আমাদেরকে একটু জানাবেন। এই কবর জিয়ারত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। ইসলামের প্রাথমিক যুগে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করেছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের জন্য আদেশ করেছেন এবং এটা সওয়াবের কাজও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার জন্য কবর জিয়ারত করে, পিতামাতার জন্য যেমন ক্ষমা সন্তানের জন্য ক্ষমার কারণ হয়, আর ওই সন্তানের নামটা বাধ্যগত সন্তানদের খাতার মধ্যে আল্লাহ লিখে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবর জিয়ারত করবার জন্য যাবে, প্রথম তোমরা শান্তির সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবর জিয়ারত করবার জন্য যাবে, তোমরা প্রথমেই কবরবাসীদেরকে সালাম দিবে। এরপরে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবার পরে আপনি যা পারেন অন্তত একবার সূরা ফাতিহা পাঠ করে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়ে যায়। যেমন আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন ইশার সালাতের পরে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাবে, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এত অনেক লম্বা সময়ের ব্যাপার কে পারবে? কোন সাহাবী কোনো কথা বলে না। আল্লাহর হাবিব আবার বললেন, ও সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো প্রতি রাতে কোরআনের 1/3 পড়ে তোমরা ঘুমাবে? সাহাবীরা কোনো কথা বলে না। আল্লাহর হাবিব তখন বলল, তোমরা কি সূরা ইখলাস পারো না? তখন বলল, হ্যাঁ নবীজি সূরা ইখলাস তো পাঠ করতে পারি। বলে, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়। এই জন্য কবর জিয়ারত করবার জন্য যখন যাবেন অন্তত একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর আয়াতুল কুরসি পারলে পাঠ করবেন, সূরা তাকাসুর পারলে পাঠ করবেন। আপনি যা পারেন দোয়া দুরূদ আপনি পাঠ করবেন। এরপরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। যদি আপনার মা বাবা কবরে শায়িত থাকে, আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব, আমার পিতা মাতাকে তুমি ওইভাবে লালন পালন করো যেমনিভাবে তারা ছোট্ট কালে আমাকে আদর করে যত্ন করেছে, লালন পালন করেছে। দোয়া করবেন, আল্লাহ পাক নিজে দোয়া শিখাইছে। অনেকে কবরকে সামনে রেখে সরাসরি দোয়া করেন না। আপনি কেবলামুখী হবেন, কবর আপনার ডান পাশে পড়ুক বাম পাশে পড়ুক পিছনে পড়ুক, এত কোনো সমস্যা নাই। যখন আপনি তেলাওয়াত করবেন, কবরের সামনে গিয়ে আপনি তেলাওয়াত করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন। যখন মুনাজাত করবেন কেবলামুখী হয়ে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে। কবরের দিকে ফিরে মুনাজাত করার কোনো দরকার নেই, আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার কবরে গিয়া কোন কোরআন তেলাওয়াত করে, তো কোন কোরআন তেলাওয়াত করবার পরে দোয়া করে, আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরে আযাবগুলো মাফ করে দেয়। কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। এটা যেমন পিতামাতার ক্ষমার কারণ হয়, সন্তানের ক্ষমার কারণ হয়। কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম হেঁটে যায়, কবরে আযাবের আওয়াজ চলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিছুক্ষণ পর মুসা নবী যখন আবার ফিরে আসতেছিল, ওই কবরের মধ্যে সুখ শান্তি চলতেছে। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ কিছুক্ষণ আগেই তো কবরের মধ্যে আযাব চলছিল, এখন কবরে তো জান্নাতের বাগান, ঘটনা কি? আল্লাহ তাআলা বলে, মুসা কিছুক্ষণ পূর্বে তার সন্তানটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম অত্যন্ত করুণাময় দয়ালু আল্লাহর নামে। এই সন্তানটা শিশু বাচ্চাটা স্বীকৃতি দিল, আমি পরম করুণাময় দয়ালু। হ্যাঁ মুসা, যদি আমি দয়ালু হই তাহলে তার বাবার কবরে আযাব দেওয়াটা তো শোভা পায় না। এই জন্য বিসমিল্লাহ বলতে দেরি আমি তার বাবার কবরে আযাবটা মাফ করে দিলাম, তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আশ্চর্যের বিষয় হলো
সন্তান যখন দোয়া করে পর্দা থাকে না, মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। আবার যখন পিতামাতা দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। এই জন্য যারাই বলে জুমার দিন কবর জিয়ারত না করলে বিপদ হয়, এটা ঠিক নয়। কিন্তু পিতামাতা তার সন্তানদেরকে জুমার দিন কবর জিয়ারতের জন্য প্রেশার দেয়, যেন জুমার দিন তো বন্ধের দিন, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, যেন কবরটা জিয়ারত করে। কিন্তু না করলে যে বিপদ হবে ওইটা কিন্তু না, কিন্তু উদ্বুদ্ধ করা হয় এটার জন্য, এদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য। যেমন যাও, যেমন বাবা নাই মা বলে যাও বাবার কবরটা জিয়ারত করে আসো, মা নাই বাবা বলে যাও জিয়ারত করে আসো। এই জন্যে কিন্তু ওই জুমার দিন কবর জিয়ারত না করলে যে বিপদের মধ্যে পড়ে যাবেন, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। কিন্তু কোন সন্তান যখন কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করে, আল্লাহ দরবারে দুরূদ পাঠ করে দোয়া করে, তখন ওই চোখের পানি যখন সন্তান ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার কবরের আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে চোখের পানি ছেড়ে হাউমা করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম বললেন, উসমান আপনি কেন কান্না করেন? বলে, এই তো কবর প্রথম ঘাঁটি, এই কবরে সবাইকে যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে, তোমাকেও যাওয়া লাগবে। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসিরাত ভালো ব্যবহার করবে, তার সাথে হাসরের ময়দানে ভালো ব্যবহার করা হবে, তার সাথে আমলনামা জান্নাতে তার ডান হাতে দেওয়া হবে, জান্নাতে সে ঢুকতে পারবে। কবর খারাপ ব্যবহার করলে প্রতিটা ঘাটিতে সে বিপদের মধ্যে পড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবরে কম পক্ষে একজন মানুষ 40,000 বছর পর্যন্ত থাকা লাগবে। যে মানুষটা সর্বশেষ মারা যাবে ওই মানুষটাও 40,000 বছর থাকা লাগবে। আর আমাদের যে কত বছর থাকা লাগে আল্লাহই ভালো জানে। দুনিয়াতে 10 বছর 20 বছর থাকার জন্য এত সুন্দর বিল্ডিং বানাইলাম, এয়ার কন্ডিশন, দামি গালিসা, মখমলের বিছানা, দামি সোফা, কত সুন্দর লাইট, কত সুন্দর জার বাতি লাগাইলাম। আহারে 20 বছর পরে এগুলো রেখে চলে যাব। আর যেই কবরে থাকা লাগবে কমপক্ষে 40,000 বছর, আরো বেশি থাকা লাগতে পারে, অথচ ওই কবরটা আমার জন্য কেমন হবে একবার চিন্তা করলাম না। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে, পরকালের সামানা তৈরি করে। আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, তাওবা করি অতীতের গুনাহের জন্য। গুনাহ নিয়ে কবরে গেলে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালায় দিবে। এই জন্য আসুন তওবা করি, কান্নাকাটি করি, যেন কবরের সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচতে পারি।